আপনার তো শান্তিনিকেতনে অনেকটা সময় কাটিয়েছেন বিয়ের আগে অবধি। বিয়ের আগে অবধি, তা সেখানে আপনার কিছু যদি মনে পড়ে সেরকম ঘটনা যেগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন, যে আনন্দের হোক সেটা বা যেটা এরকম, মানে সেখানে ধরুন পৌষ মেলা যখন হতো তখন এক থেকে তো বিস্তর পৌষ মেলাতে তো তখন ধরো ছাতিমতলা যে মন্দিরে সব বড় সঙ্গীত ভবনের বড় দিদিরাই তখন গাইতেন। আমরা তখন স্কুলে পড়ি, তখন আমাদের কোনো ছিল না। তবে পাঠভবনে যখন পড়তাম তখন ওখানে তো আবার প্রত্যেক মঙ্গলবার করে সাহিত্য সভা হয়, শিশু বিভাগ, মধ্য বিভাগ, আদ্য বিভাগ। আর তখন আমাকে প্রত্যেকবার আমাকে সেতার বাজাতে হতো, তার বাবা তবলা বাজাতো, বুঝেছো? ওইটা আমার একটা ছিল। আরেকবার হলো বর্ষামঙ্গলে, ওখানে গাবলুদি বলে একজন ছিল, ভালো নাচতো, বীরেন সেনের মেয়ে। তো তখন সঙ্গীত ভবনের সব ছেলে মেয়েরা মানে ওরা অর্কেস্ট্রার সঙ্গে করতো, সেতার, এসরাজ, ভায়োলিন এই সমস্ত নিয়ে শুধু গানটা বাজবে ওতে, মানে গলায় না, শুধু যন্ত্রতে গানটা বাজবে আর গাবলুদি নাচতো। তাতে শুধু পাঠভবন থেকে আমি সেতারে আর টুকুদা ছিল রণধীর রায়, ও এসরাজ বাজাতো, এই দুজন আমাদের নিত। হ্যাঁ, আর আমাদের সামনে বসাতো, তখন তো ছোট ফ্রক পরি, বুঝতে পারছো, সেইটা বাজাতো। এটা আমার খুব মজা লাগতো তখন। আর গাবলুদ্দিন আসতো, এসো শ্যামল সুন্দরও, আজি বরিশন মুখরিত, তারপরে মোর ভাবনারে কি, ঠিক এই তিনটে গানের সঙ্গে আমরা বাজাতাম, নাচতো, এইটাই। আর এমনি তো সব আছে, তো লেগেই আছে, 12 মাসে 13 পর্বণ সবই। অনেক রকম বসন্ত উৎসব কিরকম আপনার ছিল দিদি? বসন্ত উৎসব তো যখন আমরা তো নাচতাম, ওই যে ওরে গৃহবাসী করে যখন ভোরবেলা প্রসেশনটা আসতো, আমরা ওখানে প্রতি বছর নাচতাম, নেমে এসে তারপরে দোল খেলা হতো পরে। এখন শান্তিনিকেতন সেভাবে যান? এখন আমি অনেক বছর যাই না, কারণ এত ভিড় ভাট্টা না, বয়স হয়ে গেছে তো এখন রেগুলার হয় না। দিদি ভুবনডাঙ্গার মাঠ আপনার বাড়ি, টান তো এখন এমন মানে চেঞ্জ হয়ে গেছে না, আমি তো নিজে গিয়েই শান্তিনিকেতন চিনতে পারি না। এখানে বন্ধ গেট, এখান দিয়ে পাঁচিল ইয়ে করা, আমি যেন খেয়ে হারিয়ে ফেলি।